বদলির আদেশ এসেছে প্রায় ১ মাস আগে। সময়সীমা কেটে গেছে ১২ দিন। আইনের রক্ষকই কোন রকম তোয়াক্কা করছেন না আইনের। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কুদ্দুস ভূঁইয়া বদলির আদেশ পেলেও কুমিল্লা ছাড়তে নারাজ তিনি। পুলিশ হেডকোয়ার্টারের নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও কোনো কিছু তোয়াক্কা না করে এখনও আগের পদেই দায়িত্ব পালন করছেন। গেল ২০ আগস্ট জারি করা পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে তাকে দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ ছিল ৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৭ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন তিনি। কিন্তু সময়সীমা পার হয়ে ১২ দিন কেটে গেলেও শামীম কুদ্দুস কুমিল্লাতে দায়িত্ব পালন করছেন। পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগে গেল আগস্ট মাসে বিভিন্ন গণমাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কুদ্দুস ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এরপর চাঁদাবাজির একাধিক কথোপকথনের কল রেকর্ডও ফাঁস হয়। বদলির আদেশ অমান্যের কারণ জানতে চাইলে মুঠোফোনে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। চাঁদাবাজির বিষয় দাবি করেন এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এরপর প্রতিবেদকের প্রশ্নে তিনি উত্তেজিত হয়ে দেখে নেবেন বলেও হুমকি দিয়ে ফোন কেটে দেন। আমি ভাই এখন একটু অসুস্থ আছি, আমি যে বহুত কষ্ট করে একটা অফিসে গেছি ডিউটি করে। এটা অনুসন্ধান চলছে, ঠিক আছে? না বক্তব্য দিতে পারবো না ভাই, এগুলো সত্য না, অনুসন্ধান চলছে, ঠিক আছে? কে জানেন আপনি? অভিযোগকারীর নাম বলেন, অভিযোগকারীর নাম আমি সেটা জিজ্ঞেস করছি। আপনার এখানে অফিসের পিছনে লাগবে না ভাই, মামলা খাবেন। আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন। সবাইকে ডাকবো, ডেকে কিন্তু আপনার নাম কি? এই প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান কোনো কথা বলতে রাজি হননি, জানান ব্যস্ত আছেন। যে আপনাদের এএসপি শামীম কুদ্দুস, ওনার বিরুদ্ধে আমি একটা ঘটনা চলে যাচ্ছি, এইগুলো পরে শুনবো ভাই। আমি একটা জরুরি অ্যাটাচমেন্ট এখানে আছে, আমি গাড়ির ভিতরে পরে কথা বলবো। আইনের রক্ষক যদি আইন মানতে অস্বীকৃতি জানায়, তবে সাধারণ মানুষ কাকে ভরসা করবে? প্রশ্ন ওঠে, কোন স্বার্থে এই অনড় অবস্থান? মোর্শেদ আলম, সময়ের আলো।